শুরুতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। এবারে বিস্তারিত। কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করেছে। নির্বাচনে কারসাজি করে ছাত্র শিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সম্প্রীতির ঐক্য নামের আরেকটি প্যানেলও। তবে নির্বাচনের আগে পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। এদিকে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থী 3 শিক্ষকও। মিফতাক আলীর রিপোর্টে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতের সাথে আঁতাত করেছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়, আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টারও বেশি সময় আগে বিকেল 3:45টার দিকে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই সময় ভিপি প্রার্থী শেখ সাদি হাসান উপস্থিত ছিলেন। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। এদিকে জাকসু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। তিনি বলেছেন, তবে নির্বাচন বয়কট করলেও তার প্রভাব সার্বিক নির্বাচনে পড়বে না। ছাত্রদলের নিশ্চিত পরাজয় জেনেই তারা এই কাজটা করে ফেলেছে, যে ছাত্রদল যেখানে হেরে যাচ্ছে সেখানে বিএনপি সাপোর্ট দিবে, এই বিষয়টা তারা মানতে পারে না আর কি। সেই জন্য তারা প্রতিক্রিয়া দেখিয়ে নির্বাচন বর্জন করছে। তো সেই সাথে নির্বাচনের অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, কিন্তু যেহেতু কোনো ধরনের কারচুপির কোনো ঘটনা ঘটেনি বা ব্যালট বক্স এখন পর্যন্ত যদিও হলে আছে, যদি এটা সুস্থভাবে ইয়াতে যায় এবং কাউন্ট হয়, আমি মনে করি যে আসলে এখানে বর্জনের কোনো বিষয় থাকবে না আর কি। এবং আমরা মনে করি যে এভাবে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বাকি সময়গুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে ভোট কাউন্ট করবেন এবং আমাদেরকে একটি যথাযোগ্য ফলাফল ঘোষণা করবেন বলে আমরা প্রত্যাশা করি আর কি। অন্যদিকে জাকসু নির্বাচনে কারসাজি করে ছাত্র শিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সম্প্রীতির ঐক্য প্যানেল। কিন্তু এই ক্যাম্পাসের সকল প্যানেলের শিক্ষার্থীদের আসলে এটা নিয়ে আলাপ করা উচিত এবং তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আদৌ এই যে জাকসু ইলেকশন হচ্ছে এটা কি ইলেকশন হচ্ছে নাকি এটা শিবিরকে জেতানোর একটা প্রশাসনিক পায়তারা হচ্ছে। এছাড়া নানা অনিয়মের অভিযোগ তুলে চলমান জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপিপন্থী 3 শিক্ষক। তারা হলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাহারিন ইসলাম খান। অধ্যাপক নজরুলকে নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর বাকি 2 জন বিভিন্ন হলে ভোট পর্যবেক্ষণ করেন। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। দেখেন, আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন সিনেট ভবনে চলছে গণনা কার্যক্রম। বিভিন্ন কেন্দ্রে কাস্ট হওয়া ভোটের গড় হার 60 থেকে 65% বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরই মধ্যে ভোট গণনা দেখার জন্য প্রার্থী, তাদের প্রতিনিধি এবং উৎসুক শিক্ষার্থীরা ভিড় করেছেন সিনেট ভবনের সামনে। ভোট গণনা উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারে জাকসু নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় 1534 জন পুলিশ সদস্য, 7 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার সদস্য। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে এবং এর আশপাশে অবস্থান নেয় এবং যাতে যে কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবেলা করা যায়। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আফজাল হোসেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে।
আফজাল, ভোট গণনার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জন করেছে, তারা কি গণনায় উপস্থিত আছেন? এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। যে আজকে যে জাহাঙ্গীরনগরের যে জাকসু নির্বাচন, এটার ভোট গ্রহণ শেষ। এখন ব্যালট বক্সগুলো নিয়ে আসা হয়েছে গণনার জন্য। ভোট গ্রহণ শেষ হয়েছে 5টা, কোন হলে অবশ্য 5টার পরে কিছুক্ষণ চলেছে। আর এই যে দেখছেন এখানে স্বচ্ছ ব্যালট বক্সে ব্যালট পেপারগুলো নিয়ে আসা হয়েছে, গণনার জন্য অপেক্ষা করছে এখানে যারা কর্মকর্তা রয়েছেন। এছাড়া এজেন্টদের যারা প্রতিনিধি তারাও এখানে রয়েছেন, তারাও গণনা করবেন। এছাড়া আশেপাশে পর্যাপ্ত পরিমাণে এলইডি স্ক্রিন এবং লাইভ দেখানোর ব্যবস্থা আছে এবং ব্যালট বক্সের আশেপাশে প্রার্থী এবং তাদের যারা প্রতিনিধি তারা রয়েছেন। প্রায় সব ধরনের গণমাধ্যম রয়েছেন এখানে। একেবারে সবার সামনেই মূলত গণনাটা হবে এবং এছাড়া স্ক্রিনেও দেখানো হবে এবং অনেকটা স্বচ্ছতা রাখার চেষ্টা করেছেন এখানে যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ ছিল পরিস্থিতি। তবে এখনো গণনা শুরু হয়নি, যে কোনো মুহূর্তে গণনা শুরু হবে। দু একটা হল সংসদের ব্যালট বক্স এখনো রাস্তায় আছে, সেগুলো আসছে বলে আমরা জেনেছি। এটা ছিল গণনা সংক্রান্ত বিষয়। এছাড়া এখানে সব গণমাধ্যম উপস্থিত হয়েছে, তারা নিয়মিতভাবে আপডেট দিচ্ছে এবং দেখাচ্ছে মূলত এখানে কি হচ্ছে। অর্থাৎ ব্যালট বক্সের যে ব্যাপারটা, গণনার যে ব্যাপারটা, এটা একেবারেই প্রকাশ্যে হচ্ছে এখানে সবার সামনে মূলত হচ্ছে। আচ্ছা, এর আগে বিকেলের যেই ঘটনা আপনি জানেন, যেটা বলছিলেন যে ছাত্রদল মনোনীত যেই প্যানেল রয়েছে তারা ভোট বর্জন করেছে কার্যকরী অভিযোগে। এছাড়া বামপন্থী একটি প্যানেলও বিকেলে ভোট যখন প্রায় শেষ, সেই সময় এসে তারা বর্জনের ঘোষণা দিয়েছে। তো এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। আর যারা বর্জন করেছে তারা গণনার এখানে আসেনি, যারা ভোট বর্জন করেছে তারা গণনার এখানে আসেনি। এখানে শুধুমাত্র যারা বর্জন করেনি এ সকল প্রার্থী এবং তাদের এজেন্টরাই মূলত এখানে উপস্থিত রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ জাকসু নির্বাচনের। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের পরবর্তী ভোট গণনা সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের 21টি হল কেন্দ্রে স্থাপিত 224টি বুথে এ ভোট গ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবার জাকসুতে মোট ভোটার সংখ্যা 11,759 জন। নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়েন 177 জন প্রার্থী। মিফতা গালিব ও শিমুল খানকে সাথে নিয়ে জুবাইর রহমানের রিপোর্ট। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে তৈরি হয় উৎসবের আমেজ। সকাল 9টার সময় ভোট শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয় ভোট গ্রহণ। সকাল 10টার দিকে মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং ছাত্র শিবির সমর্থিত আরিফুল্লাহ আদিব। এ সময় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি। আমরা এও জেনেছি যে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, আমরা মনে করি এটা কোনো একটা গোষ্ঠীকে প্রশাসন আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করেছে। যদি এইরকম কিছু হয়, যদি এইরকম কিছু আমরা লক্ষ্য করি, অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই সেই অপশক্তিকে আমরা মোকাবেলা করব। তবে সাধারণ শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চান ছাত্র শিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন আদিব। আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে। আমরা সেই প্রত্যাশা রাখি এবং যদি আমরা এভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার পাই, আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। অন্যান্য প্রার্থীরাও বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি নিজেও একজন প্রার্থী, হল সংসদের কার্যকরী সদস্য। খুব মনোরম পরিবেশে ভোট চলছে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি। খুব ভালো লাগছে।
আমি ফজিলাতুন্নেসা হলে আমার নির্দিষ্ট ভর্তি দিয়ে এখন বের হয়েছি দেখার জন্য যে ক্যাম্পাসের ভিতরে ভোটের পরিবেশ কেমন চলছে, শিক্ষার্থীরা তাদের স্বাচ্ছন্দ্য মতো ভোট দিতে পারছে কিনা। দীর্ঘদিন পর নির্বাচনে অংশ নিতে পেরে খুশি সাধারণ শিক্ষার্থীরাও। নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা তাদের। ভোটের পরিবেশও খুব ভালো ছিল, আমরা ভালোভাবেই ভোট দিতে পারলাম। আমাদের নির্বাচিত যে প্রতিনিধিরা হবেন তারা তাদের ইশতেহার অনুযায়ী আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারবেন ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 25 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 177 জন প্রার্থী। নির্বাচনে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট 8টি প্যানেলে অংশগ্রহণ করছে। মোট ভোটার সংখ্যা 11,759 জন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচন। এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 33 বছর পর এই ঐতিহাসিক নির্বাচন ঘিরে ক্যাম্পাসে গেল কয়েকদিন ধরেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোট কেন্দ্রগুলোতে ছিল নারী শিক্ষার্থীদের সরব উপস্থিতি। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল 5টা পর্যন্ত। কয়েকটি নারী হলের ভোট কেন্দ্রে সকাল থেকে চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ক্যাম্পাসে এই প্রথম ভোট দিতে পারলাম, খুবই ভালো লাগছে। ভোটের পরিবেশও খুব ভালো ছিল, আমরা ভালোভাবেই ভোট দিতে পারলাম। ডাকসুর এই যে জাঁকজমকটা দেখি তখন আমার মনে হয়েছে আমার ক্যাম্পাস, এখানে আমি আসব, এখানে মানে আমার ভোট আমি দিব। জীবনের প্রথম ভোট আমরা দিচ্ছি, এটা আমাদের কাছে আসলে একটা আনন্দের। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা। সুষ্ঠুভাবে নিজে ভোট কেন্দ্রে এসেছি ভোট দিতে এবং আশা করি একটি সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি আমরা। সুবিধা দিবে বলে তারা নিজেরা সুবিধা ভোগ করে, এই জিনিসটা যাতে না হয় আমরা চাচ্ছি যে আমাদের নির্বাচিত যে প্রতিনিধিরা হবেন তারা তাদের ইশতেহার অনুযায়ী আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারবেন ইনশাআল্লাহ। জাকসুতে এবার মোট ভোটার 11,743 জন। কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী। একই সঙ্গে অনুষ্ঠিত হয় 21টি হল সংসদের নির্বাচনও। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রতিশ্রুতি ছিল এই ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা বলছে যারাই নির্বাচিত হোক কোনোভাবেই তারা যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিমুল খান, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, আমরা চলে যাচ্ছি তার কাছে। ইলিয়াস, সার্বিক পরিবেশ কেমন দেখছেন? ভোট গণনা নিয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে আজকে দীর্ঘ 33 বছর পরে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বাসিত। তারা বলছেন যে তাদের কাছে আসলে পরিবেশটা ঈদের মতো। দীর্ঘদিন পরে নির্বাচন হলো। এই নির্বাচন এটা নিয়মিত প্রতি বছর ধারাবাহিকভাবে এই নির্বাচন হবে এমনটা তারা প্রত্যাশা করছেন। এদিকে বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে কিন্তু এই ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন প্রশাসনিক ভবনে ভোট গণনা চলছে। এর আগে কিন্তু বিকেল 4টার দিকে ছাত্রদল বিভিন্ন অভিযোগ তুলে ছাত্রদলের যে প্রার্থী রয়েছে তারা নির্বাচন বর্জন করেছে। অন্যদিকে নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করছে বলে বলছেন শিবিরের যে প্রার্থী রয়েছে তারা। এদিকে এখন যে ভোট গণনা চলছে নির্বাচনকে কেন্দ্র করে, এদিকে কিন্তু পুরো ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু প্রজেক্টের মাধ্যমে যে ভোট গণনা হচ্ছে সেটা কিন্তু দেখানো হচ্ছে। আমরা এখন রয়েছি কলা ভবনের সামনে, এখানেও একটি প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা ভোটাররা দেখছেন এবং আপডেট জানছেন। এখন এখানে প্রথম এবার ভোট দিয়েছেন এমন একজন শিক্ষার্থীর সামনে আমরা কথা বলবো যে বিভিন্ন অভিযোগ রয়েছে, তার হলে কতটুকু অভিযোগ পাওয়া গেছে বা কতটুকু সত্যতা আছে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো।
আচ্ছা, আপনি তো ভোট দিয়েছেন, এবার হ্যাঁ আপনার হলে এই যে বিভিন্ন হলে অনিয়ম হয়েছে এরকম অভিযোগ এসেছে, আপনার হলে আসলে এই ভোটের পরিবেশটা কেমন ছিল একটু? আমার হলে ভোটের পরিবেশ খুবই সুষ্ঠু ছিল এবং খুবই ক্লিন এবং নিট ছিল। পোলিং অফিসার থেকে শুরু করে আমাদের হল প্রভোস্ট সবাই সবার দায়িত্বে ছিল এবং আমরা কোনো বিশৃঙ্খলা পাইনি, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। আচ্ছা, আজকে জাকসু নির্বাচন হলো দীর্ঘ 33 বছর পরে, নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছে আপনার কি প্রত্যাশা? প্রথম প্রত্যাশা এই থাকবে যেন কেউ কারো গায়ে কাদা ছুড়াছুড়ি না করে, সবাই সবাইকে আপন করে নেয় এবং যে যে ইশতেহার দিয়েছে, আমাদের অনেক ইশতেহার এসেছে, তার জন্য 50%ও পূরণ করে। আমরা যেন যেভাবে এই মানে ভোটের আগে যেভাবে আমরা চলাফেরা করতে পেরেছি, বিশেষত মেয়েরা, ঠিক সেইভাবে যেন আমরা ভোটের পরবর্তী সময়ে ওইভাবে চলাফেরা করতে পারি, আমাদের জীবনে যেন কোনো বাধা বিপত্তি না আসে এবং আমাদের জীবন যেন সহজ হয়। শিক্ষা গবেষণা থেকে শুরু করে ক্রিয়াঙ্গন এবং সংস্কৃতি যতগুলি পথ রয়েছে সব যেন আরও প্রস্ফুটিত হয় এবং সব যেন নিয়মতান্ত্রিকভাবে চলতে পারে, এটাই আমার প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ। যে আপনি যেমনটা শুনেছিলেন, আমাদেরকে একজন শিক্ষার্থী যেটা জানিয়েছিলেন যে তারা বিভিন্ন প্রার্থীরা যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার অনুযায়ী তারা কাজ করবেন এমনটাই প্রত্যাশা। এছাড়া শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর যাতে এই জাকসু নির্বাচন অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবার। এবারে চলে যাচ্ছি অন্য এক সহকর্মীর কাছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছেন আমাদের অন্য এক সহকর্মী আসাদুজ্জামান খায়রুল, যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, ছাত্রদল সমর্থিত প্যানেলে নির্বাচন বর্জন করেছে, তারা কি নতুন আর কোনো ঘোষণা দিয়েছে বা ক্যাম্পাসে তাদের উপস্থিতি কেমন দেখছেন? এ বিষয়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিও কেমন দেখছেন জানাবেন। তাদের নির্বাচন বয়কটের পরে কিন্তু ক্যাম্পাসে একটি থমথমে অবস্থা বিরাজ করেছিল, কিন্তু তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যা হওয়ার পর থেকে যখন ব্যালটগুলো আসতে শুরু করেছে নির্বাচন কমিশন অফিসে, আমরা কিন্তু এরপর থেকে যতটুকু দেখেছি যে আর কোনো পরিস্থিতির অবনতি আসলে ঘটেনি। আর যদি বলি যে তাদের ছাত্রদলের সমর্থকরা কিন্তু আশেপাশে তারা ছিল, যদিও কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই বললেই চলে। আমরা এখন সংসদ জাকসু নির্বাচনের যেই সংসদ অফিস আছে সেই অফিসের সামনে কিন্তু আমরা আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যারা ভোটার আছে, যে ভোটাররা কিন্তু এখানে আসলে উপস্থিত হয়েছে। আমরা যদি একটু ভোটারদের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন আমাদের অন্য এক সহকর্মী খায়রুজ্জামান সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়ে সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনে দিনভর আলোচনার পর এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, তবে সংবিধান সংশোধনের প্রস্তাবে একমত হতে পারেনি তারা। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দল এবং জোটগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই, একটি সুস্পষ্ট ঐক্যমত আছে। প্রশ্ন হচ্ছে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য বা কি পথ তৈরি করা যাবে। আমরা আশা করি যে এ বিষয়ে অগ্রগতি হওয়া সম্ভব এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসতে পারবে। সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো উদাহরণ তৈরি করা যাবে না যা ভবিষ্যতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত হবে। আর স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারের দোসররা বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। কন্ট্রাডিক্টরি এরকম কোনো বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না। কেউ কেউ জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবেন সামনে, তারাই সবাই মোরালি অব্লিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্যে দিয়ে। শেখ হাসিনার স্বৈরাচারের দোসররা, কর্তৃত্ববাদীর দোসররা
আপনার আমার ভিতর ঢুকে পড়ে বিভিন্নভাবে আমাদের